রাধে রাধে। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হলো পুরাণ। পুরাণ কাকে বলে, এর কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং আমাদের হিন্দু ধর্মে মোট কতগুলি পুরাণের উল্লেখ রয়েছে সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তো প্রথমেই আমাদের জানতে হবে পুরাণ কাকে বলে। তো পুরাণ হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ শাস্ত্র, হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থ, যা প্রাচীনকালের ইতিহাস, কাহিনী, ধর্মীয় দিক নির্দেশনা, আধ্যাত্মিক জ্ঞান এবং নৈতিক শিক্ষায় ভরপুর। পুরাণ শব্দটি এসেছে সংস্কৃত পুরা শব্দ থেকে, যার অর্থ হলো প্রাচীন বা অতীতের কাহিনী। এই গ্রন্থগুলিতে বিশ্ব সৃষ্টির বর্ণনা, দেবতাদের গুণাবলী ও কর্মকাণ্ড, রাজাদের ইতিহাস, ধর্মীয় আচরণবিধি, উপাসনা পদ্ধতি এবং সমাজের নিয়মকানুন নিয়ে আলোচনা করা হয়েছে। এই পুরাণের কতকগুলি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। পুরাণের প্রধানত 5টি বৈশিষ্ট্যের উল্লেখ থাকে, যা পঞ্চলক্ষণ নামে পরিচিত। প্রথম হচ্ছে সৃষ্টিতত্ত্ব বা সৃষ্টির কাহিনী। জগৎ ও জীবজগতের সৃষ্টি কিভাবে ঘটেছে তা নিয়ে আলোচনা রয়েছে পুরাণে। 2 নম্বর হচ্ছে প্রলয় বা বিনাশ। জগতের বিনাশ কিভাবে ঘটে এবং কিভাবে পুনরায় সৃষ্টি হয় সেই সম্বন্ধে আলোচনা রয়েছে পুরাণে। তৃতীয় হচ্ছে বংশাবলী। এখানে কি বলা রয়েছে? এখানে বলা রয়েছে দেবদেবী, ঋষি ও বিভিন্ন বংশের বংশানুক্রমিক বর্ণনা। 4 নম্বরে রয়েছে মন্বন্তর, অর্থাৎ বিভিন্ন মনুর যুগের বিবরণ রয়েছে আমাদের এই পুরাণে। 5ম হচ্ছে বংশানুচরিত। এখানে রাজাদের ইতিহাস, বংশ পরম্পরা এবং তাদের কীর্তি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই প্রধান 5টি বৈশিষ্ট্য অর্থাৎ সৃষ্টিতত্ত্ব, যা সৃষ্টির কাহিনী, এবং প্রলয় অর্থাৎ বিনাশ, বংশাবলী, মন্বন্তর ও বংশানুচরিত, এই 5টি বৈশিষ্ট্য হলো পুরাণের প্রধান 5টি বৈশিষ্ট্য, যা পঞ্চলক্ষণ নামে পরিচিত। এরপরে আমাদের জানতে হবে আমাদের ধর্মে মোট কতগুলি পুরাণ রয়েছে, অর্থাৎ পুরাণের শ্রেণীবিভাগ। আমাদের ধর্মে পুরাণ প্রধানত 3টি ভাগে বিভক্ত। এক হচ্ছে বৈষ্ণব পুরাণ। এই বৈষ্ণব পুরাণ কি? বিষ্ণু এবং তার অবতারদের গুণাবলী ও লীলার বর্ণনা নিয়ে রচিত যে পুরাণ তাকে বৈষ্ণব পুরাণ বলে, অর্থাৎ যেমন ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ। দ্বিতীয় রয়েছে শৈব পুরাণ। এখানে শিবের লীলা, গুণাবলী ও তার উপাসনা নিয়ে রচিত পুরাণ, যেমন শিব পুরাণ। তৃতীয় শাক্ত পুরাণ, দেবী বা শক্তির পূজার মাহাত্ম্য নিয়ে রচিত পুরাণ, যেমন দেবী ভাগবত পুরাণ। তো এখন প্রশ্ন হলো যে আমাদের হিন্দু ধর্মে মোট কতগুলি পুরাণ রয়েছে। তো আমাদের হিন্দু ধর্মে মোট 18টি প্রধান পুরাণ আছে এবং কিছু উপপুরাণও রয়েছে, যেগুলি বিভিন্ন দেবদেবীর কাহিনী, সৃষ্টির বিবরণ, দর্শন ও নৈতিকতার শিক্ষা প্রদান করে। তো এই 18টি পুরাণের মধ্যে সর্বপ্রথম পুরাণ হলো বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণ প্রধানত বিষ্ণু ভক্তির উপর ভিত্তি করে এবং সৃষ্টির গল্প, মনুদের ইতিহাস ও মহাভারতের প্রাসঙ্গিক কাহিনী বর্ণনা করে। এরপরে রয়েছে ভাগবত পুরাণ। ভাগবত পুরাণে বিষ্ণুর 10 অবতারের কথা বলা হয়েছে, বিশেষ করে কৃষ্ণের কাহিনী। তৃতীয় পুরাণ হলো নারদ পুরাণ। নারদ পুরাণে বিষ্ণু ভক্তি এবং ভক্তি আন্দোলনের উপর ভিত্তি করে রচিত হয়েছে। নারদের বিভিন্ন উপদেশ এতে রয়েছে। নারদ পুরাণের পর 4র্থ পুরাণ হলো গরুড় পুরাণ। গরুড় পুরাণে মৃত্যুর পরের জীবন, পুনর্জন্ম এবং বৈকুণ্ঠ যাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। গরুড় পুরাণের পরে 5ম পুরাণ হচ্ছে পদ্ম পুরাণ। পদ্ম পুরাণে কি বলা হয়েছে? পৃথিবীর বিভিন্ন তীর্থস্থান, বিশেষ করে গঙ্গা নদী সম্পর্কে বিশদ আলোচনা করা রয়েছে। পদ্ম পুরাণের পর 6ষ্ঠ পুরাণ হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ। এখানে শ্রীকৃষ্ণ, রাধা এবং গঙ্গা দেবীর কাহিনী প্রধান রূপে আলোচনা রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণের পর রয়েছে আমাদের শিব পুরাণ। শিব পুরাণে শিবের জীবনী, তার নানান লীলার বর্ণনা এবং কাহিনী সমূহ অন্তর্ভুক্ত রয়েছে। শিব পুরাণের পরে রয়েছে লিঙ্গ পুরাণ। লিঙ্গ পুরাণে লিঙ্গের মাহাত্ম্য ও লিঙ্গ পূজার তত্ত্ব আলোচনা রয়েছে। লিঙ্গ পুরাণের পর রয়েছে স্কন্দ পুরাণ। কার্তিকের কাহিনী, বিভিন্ন তীর্থস্থান ও শিব কার্তিকের সম্পর্ক বর্ণনা করে আমাদের স্কন্দ পুরাণ। তারপরে রয়েছে ব্রহ্মপুরাণ। ব্রহ্মপুরাণে পৃথিবী, দেবতাদের সৃষ্টি এবং দেবী সরস্বতীর বিভিন্ন কাহিনী আলোচনা রয়েছে। ব্রহ্মপুরাণের পরেই রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণ। ব্রহ্মাণ্ড পুরাণে এই মহাব্রহ্মাণ্ড বা মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বিশদ তথ্য প্রদান করে। মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে সে সম্পর্কে আলোচনা রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে।
তারপরে রয়েছে অগ্নিপুরাণ। অগ্নিপুরাণে বিভিন্ন আচার অনুষ্ঠান, যুদ্ধ কৌশল এবং কৃষি বিজ্ঞান সম্পর্কিত বিষয় নিয়ে লেখা হয়েছে আমাদের অগ্নিপুরাণ। তারপরে হচ্ছে মৎস্য পুরাণ। মৎস্য অবতারের কাহিনী এবং পুরাণের গুরুত্ব সম্পর্কে আলোচনা রয়েছে মৎস্য পুরাণে। কুর্ম পুরাণ, পরের পুরাণ হলো কুর্ম পুরাণ। এই কুর্ম পুরাণের বৈশিষ্ট্য কী? কুর্ম অবতারের কাহিনী এবং এই অবতার সম্পর্কিত আচার অনুষ্ঠান হলো কুর্ম পুরাণের প্রধান বৈশিষ্ট্য। তারপরে রয়েছে বরাহ পুরাণ। বরাহ অবতারের কাহিনী এবং পৃথিবীর সৃষ্টির বিবরণ রয়েছে বরাহ পুরাণে। তারপর আমাদের ১৬তম পুরাণ হচ্ছে বামন পুরাণ। বামন অবতার এবং বালির রাজত্ব সম্পর্কিত কাহিনী রয়েছে বামন পুরাণে। এবং ১৭তম পুরাণ হচ্ছে মার্কেন্ডেয় পুরাণ। মার্কেন্ডেয় পুরাণে দেবী চণ্ডীর কাহিনী, বিশেষ করে দেবী মাহাত্ম্য বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে। তারপরে শেষ এবং ১৮তম পুরাণ হচ্ছে ভবিষ্য পুরাণ। ভবিষ্যতে ঘটতে পারে এমন বিভিন্ন ঘটনা এবং রাজাদের কাহিনী নিয়ে ভবিষ্য পুরাণ রচিত হয়েছে। তো এই ১৮টি প্রধান পুরাণ আমাদের হিন্দু ধর্মে আছে, এছাড়াও কিছু উপপ্রধান রয়েছে। তো এই ১৮টি পুরাণ প্রধান আমাদের মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, ভাগবত পুরাণ, নারদ পুরাণ, মার্কেন্ডেয় পুরাণ, অগ্নি পুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বামন পুরাণ, কুর্ম পুরাণ, মৎস্য পুরাণ, গরুড় পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ। তো এই ১৮টি পুরাণের প্রতিটি ভিন্ন ভিন্ন আঙ্গিকে হিন্দু ধর্মের ইতিহাস, সংস্কৃতি, আচার অনুষ্ঠান সম্বন্ধে শিক্ষা প্রদান করে।